হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঘরে বাইরে গৃহিণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ব্রেকফাস্ট রেসিপি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা একটা হেলদি ব্রেকফাস্ট। দেখো, ময়দা ব্যবহার আমি করিনি, আমি আটা দিয়ে করেছি। এক বাটি মানে যে যতটা রুটি খাও সেই অনুযায়ী আটাটা নেবে। আমি 4টে পরোটা করব, তাই 4টে আটা রুটির মতোই আটা নিয়েছিলাম। আটা নিয়ে নেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতন লবণ, আর দেবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর ম্যাগির মশলা দিয়ে ভালো করে এইগুলোকে নাড়িয়ে, তোমরা যদি চাও চাট মশলাও দিতে পারো, এখানে টেস্টটা একটু ভালো হয়। তারপর আস্তে আস্তে জল দিয়ে এটাকে আস্তে আস্তে তোমরা মিক্স করে নেবে। একটা পাতলা ব্যাটারের মতন হবে, একদম খুব পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তোমরা যদি ওই কেক বানানোর যে হয় ব্যাপারটা, ওইরকম জিনিস থাকে সেটা দিয়েও করো। আমি কাঁটা চামচ আর চামচ ইউজ করেছি। তারপরে আমি কিছু ভেজিটেবল চপ করে নেব। আমার এই চপারটার মধ্যে করতে চেয়েছিলাম, কিন্তু ওটা ডিস্টার্ব করছিল, তাই আমাকে সেই ছুরি দিয়েই চপ করে নিতে হয়েছে, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। আমি এর মধ্যে দিয়েছিলাম গাজর, একটা পেঁয়াজ, অল্প একটুখানি রসুন, ধনেপাতা। তোমরা এখানে চাইলে তোমাদের মন মতন আরো কিছু সবজি দিতে পারো। এর সাথে আমি কিছু মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি, আর দিয়েছিলাম হচ্ছে একটা লঙ্কা। ঝাল কেন এই টিফিনটা আমার মেয়েও খাবে, ও যেহেতু ছোট, তাই লঙ্কা একটাই ব্যবহার করেছে। যদি বড়রা খাও তাহলে লঙ্কাটা একটু বেশি করে ব্যবহার করতে পারো। তারপরে ওই চপ করা সবজিগুলোকে সব ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব ভারী বা খুব হলে হবে না, ব্যাটারটাকে মোটামুটি পাতলাই রাখতে হবে, একেবারে জলের মতোও না। তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে, দেখো ব্যাটারের থিকনেসটা তোমরা বুঝতেই পারছো। ফ্রাই প্যানে এক হাতা দেওয়ার সাথে সাথে ছড়িয়ে গেল, ঠিক ব্যাটারটাও এরকমই হবে। তারপর দেখবে আস্তে আস্তে ফুটি ফুটি হয়েছে, তারপর ওটাকে ঢেকে দিতে হবে। তারপর উঠিয়ে ঢাকনা উঠিয়ে দেখতে হবে যে একটা সাইড হয়েছে নাকি, তাহলে আস্তে আস্তে আলগা হাতে পরোটাটাকে উল্টে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কড়াইতে লেগে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। এই করে করে আমি আরো দুটো পরোটা, সবগুলো পরোটাই আমি এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিও, এবং কে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। এটা একটা হেলদি ব্রেকফাস্ট, সঙ্গে থেকো।